দেশের মানুষ কাউকে হেলিকপ্টারে ওঠার সুযোগও দিবে না। জামাত ইসলাম, হেফাজত ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ চরমোনাই ইসলামী আন্দোলন, নিজাম ইসলাম পার্টি, বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পড়ুয়া এবং আলেম সমাজ সব ঐক্যবদ্ধ হয়ে ভারতের দালালকে আমরা বাংলাদেশ ছাড়া করেছি। কথা বলে ঠিক কিনা? আজকে হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় 16 ডিসেম্বর। আজকে আমরা রাজধানী ঢাকার বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে আমাদের সমস্ত মুসলমানদের পক্ষ থেকে, সমস্ত সংগঠন থেকে আমরা রাষ্ট্রের নীতি নির্ধারকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে 2026 সালে একটি সুন্দর অবাধ নিরপেক্ষ সুন্দর নির্বাচন হবে, এরকম পরিবেশ আমাদের বর্তমান গভর্নমেন্ট, আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার পরিবেশ তৈরি করবেন বলে আমরা আশা রাখি। এবং সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশ, হেফাজত ইসলাম, আমাদের ইসলামী আন্দোলন চরমোনাই, আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, নিজাম ইসলাম পার্টি, বাংলাদেশের আমরা মুসলমান, আমরা ভাই ভাই। কথা বলতে গেলাম আমাদের আল্লাহ, আমাদের রাসূল, আমাদের কোরআন, আমাদের কাবা এবং বাংলাদেশের এই মুসলমান, আমরা মুসলিম সমাজ যে কোনো অধিপত্যবাদী মনোভাব, ভারতীয় অধিপত্যবাদ এবং পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ আছে এবং যে কোনো পরিস্থিতিতে আমরা বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো। কথা বলেন ঠিক কিনা? এবং আলহামদুলিল্লাহ আমরা আগের থেকে অনেক সচেতন। ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম বাংলাদেশ আমরা সবাই মিলেমিশে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে চাই ইনশাআল্লাহ। আর নয় সোনার বাংলা, আর নয় ডিজিটাল বাংলা, এবার হবে ইসলামের বাংলা। তন্ত্র মন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাকার দাড়ি পাল্লার বাংলাদেশ। আগামী সংসদ হবে ইসলামের সংসদ। সেই সংসদে আল্লাহওয়ালা দিনদার আলেমরা সংসদে থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই ইসলামী আন্দোলন, জামাত ইসলামের বাইরে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, দুঃশাসন সব রুখে দেবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করবো, কোনো চাঁদাবাজদেরকে আমরা ঠাঁই দেবো না। স্লোগান একটা, স্লোগান সবার মুখে একটাই যে আমরা 53 বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দেখছি, আমরা এগুলো আর দেখতে চাই না। কোন তন্ত্র মন্ত্র আমরা দেখতে চাই না, আমরা সংসদে ইসলাম দেখতে চাই। সব একটাই স্লোগান, দাঁড়িপাল্লার হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখা দাঁড়িপাল্লার বাংলাদেশ। এগুলো করছে তারাই আজকে ফতোয়া দিচ্ছে কিয়ামতের আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। আসলে তারা এই কথা বলে জামাতে ইসলামকে বুঝাচ্ছে না, তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কিয়ামতের আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে স্বাধীনতার যুদ্ধে আলেমদের ভূমিকা ছিল, এই ব্যাপারে একটা বই আছে, আপনারা জানেন, পড়বেন, ইন্টারনেটে সার্চ দিলে আসবে। কিন্তু 71-এর মুক্তিযুদ্ধকে কৌশলে রামেরা বামেরা ইসলামকে দমায় রাখার জন্য আমাদেরকে পাকিস্তানের দালাল বলে বলে মূলত ইসলামকে সেখানে থামিয়ে দেওয়ার জন্য তারা অপচেষ্টা করেছেন। যেটা 24-এর আন্দোলনকে তারা যেভাবে ছিনতাই করেছে, 71-কেও তারা সেভাবে ছিনতাই করেছিল। বাংলাদেশ স্বাধীনের পর বাংলাদেশের জামাত ইসলামের কোনো নেতা অথবা কোনো মিম্বরে দাঁড়ায় কোনো আলেম আজ পর্যন্ত স্বাধীনতার বিরুদ্ধে কি একটা বক্তব্য দিয়েছেন? বাংলাদেশের ক্ষতি হোক, এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক, এই রকমের কোন কর্মকাণ্ড কি বাংলাদেশের আলেম ওলামারা কখনো করেছেন? তারা কি গাছ চুরি করেছেন, মাঠ চুরি করেছেন, রাস্তা চুরি করেছেন, পাথর চুরি করেছেন? কিন্তু যারা এগুলা করছে তারাই আজকে ফতোয়া দিচ্ছে কিয়ামতের আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। আসলে তারা এই কথা বলে জামাতে ইসলামকে বুঝাচ্ছে না, তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কিয়ামতের আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে আমাদের ঘোষণা হবে, বিম্বরে যখন দাঁড়াবো, কে কাউমি, কে আলিয়া, কে পীরপন্থী, কে কি পন্থী আমার দেখার বিষয় নয়। আগামী নির্বাচনের ভোটটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরআনের পক্ষে দেয়, সেই আহ্বান জানাতে গিয়ে আমাদের কোনো সমস্যা আছে? আপনি মিম্বরে দাঁড়িয়ে আপনি শুধু এটাই বলবেন যে আল্লাহ সুযোগ দিয়েছেন, এইবার আমরা যদি সকলে ভোট কেন্দ্রে গিয়ে ইসলামপন্থীদের পক্ষে একটা করে ভোট দিতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। তাইলে আমরা মতিউর রহমান নিজামী শহীদ সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি?
আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর আইন জমিনের বাস্তবায়ন করার জন্য আমাদের শরীরের রক্ষণভাবে আমরা অতীতে অনেক কষ্ট করে আসছি। ইসলামী ছাত্র শিবির করার জন্য বাড়ি ছেড়তে হয়েছে, ছাড়তে হয়েছে, ছেড়ে ঢাকা সরে এসে ঢাকা শহর থেকে গিয়ে কোর্টে হাজিরা দিয়েছি গ্রামে। এইটা তো সাধারণ, এইগুলো তো আমাদের কাছে কিছুই না। আমরা অতীতে অনেক কষ্ট করে আসছি, যেগুলো আমরা ফেস করে আসছি, এইগুলা তো হাইব্রিড নেতা তো আমাদেরকে তার মুখ দিয়ে যে কোনো কথা বলতে পারে। হাইব্রিড নেতার কথা তো আমরা এগুলো গুনায় ধরি না। এখন ভাই ওনাদের কথা হচ্ছে ওনারা স্বার্থের জন্য রাজনীতি করে, আর আমরা হচ্ছে জমিনে আল্লাহর জন্য আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই। ওনারা চাচ্ছে যে ক্যান্সার হাসপাতালে জামাতের কোটি টাকা দান, দেশের একমাত্র ক্যান্সার বিশেষায়িত হাসপাতাল জাতীয় ক্যান্সার বিশেষজ্ঞ ইনস্টিটিউট ও হাসপাতালে জামাত ইসলামী কোটি টাকা দান করেছে। জামাত ইসলামী ক্ষমতায় না গিয়ে দেশের জন্য যা করতেছে, আর 17 বছর একদল কি হয়ে গেছে আর একদল হাত করে আছে খাওয়ার জন্য। আমার সম্পূর্ণ দাঁড়িয়ে যে আপনারা চাই দেখেন সম্পূর্ণ দাঁড়িয়ে উঠে ফেলে। আমি গরিব মানুষ, আমি ভ্যান চালাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার এই দাড়ি বিএনপি নেতা ইমদাদ সম্পূর্ণ দাড়ি ছিঁড়ে ফেলাইছে। কোন যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন ওরা শরিয়াকে কেন ভয় পায় আপনাদেরকে বলি। শরিয়াকে আমার তো খুব চিৎকার করে কথা বলতে ইচ্ছে করে। শরিয়াকে ভয় পাবে চোর এবং ডাকাতেরা, কারণ তারা জানে চুরি করলে হাত কাটা যাবে। শরিয়াকে ভয় পাবে, শরিয়া আইনকে ভয় পাবে লম্পট এবং বদমাশেরা, কারণ তারা জানে জেনা ব্যভিচার করলে মৃত্যুদণ্ডের আইন আছে। কিন্তু যারা চোর নয়, যারা ডাকাত নয়, চাঁদাবাজ নয়, খুনি নয়, মাস্টার নয়, লুটেরা নয়, হাইজাকার নয়, লম্পট বদমাশ নয়, তারা তো শরিয়া আইন শুধুমাত্র চাবে না, আন্দোলন করবে, সংগ্রাম করবে বাস্তবায়ন করার জন্য। সুতরাং মুসলমানের সন্তান হয়ে শরিয়া আইন আমি বিশ্বাস করি না, এ কথা বললে মুসলমানরা মুরতাদ। আরো জোরে বলতে হবে, মুসলমানরা কাফের। কাফেরদের সাথে সম্পর্ক রাখা যাবে না। যে ব্যক্তি বলেছে তার তওবা করার দরকার আছে না? আপনাদেরকে একটা সুন্দর গল্প শোনাই। তারেক রহমান এখনো যদি দেশে আসে এবং সঠিক পলিটিক্সটা হয়, এই সমস্ত মোল্লা মুন্সিরা মিলে জামায়াত মিলে 10% ভোট পাবে না ফজলুর রহমান। সুন্দর কথা। তবে ফজলুল ভাই, আমার একটা প্রশ্ন, তোমাকে কি কোনো সময় কোনো মোল্লা মুন্সি হুজুর অথবা জামায়াতের নেতা কর্মী তোমার কোনো সময় ফোন মারছিল? হয় না অনেক সময় যে তুমি মক্তবে গেছিলা ছোটবেলায়, তোমার কোনো মোল্লা মুন্সি হুজুর অথবা জামায়াতের নেতা তোমার ফোন মার দিছিল, তোমার যে ফোন মার দিছে সেই ফোন মারার ব্যাপারটা এখনো পর্যন্ত তোমার লাগে না? হলে ভাই এই যে 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত তুমি খালি মোল্লা মুন্সি জামাত এইদের পিছনে পড়ে আছো কে ভাই? আমার তো মনে হয় এর যদি কেউ ফোন না মারে থাকে, এখন উচিত যে কোনো মোল্লা মুন্সি, যে কোনো হুজুর অথবা যে কোনো জামাতের নেতা কর্মী এই ফজলুর রহমানের ধইরা একদম সারা হেরে ফোন মারা দেওয়া দরকার ছিল এখন। আর এসব সুর বাচ্চা মারা গেলে যেন কোনো মোল্লা কোনো হুজুর যেন দাঁড়া যাও না পড়ায়। আমার সম্পূর্ণ দাঁড়িয়ে যে আপনারা চাই দেখেন সম্পূর্ণ দাঁড়িয়ে উঠে ফেলে। আমি গরিব মানুষ, আমি ভ্যান চালাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার এই দাড়ি বিএনপি নেতা ইমদাদ সম্পূর্ণ দাড়ি ছিঁড়ে ফেলাইছে। কোন বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয়। এই কথাটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা একটা সন্ত্রাসী কথা। যা আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা ভালো লোককে দেখে আমি ভোট দিব, কিন্তু আমাকে ভোট না দিলে তো সেই গরম বাড়িতে ফিরতে পারবে না। এটা তো একটা সন্ত্রাসী কথা। যেই কথা বললা আওয়ামী লীগ এই দেশ থেকে ফালাই গেছে, এরা তো বাকিরা তো ওই দেশে আর যাইতে পারবে না, এই দেশে থাকতে হবে, ফালান্তে জায়গা নেই। তবে এরকম কথা না বলাই ভালো। এই অবস্থায় কি নির্বাচনে যাওয়া ঠিক কিনা, বা নির্বাচন কি ভালো নির্বাচন হবে কিনা? নির্বাচন একটা ফিল্ড তৈরি না করা পর্যন্ত নির্বাচন দিলে আগের মতোই হবে। সুতরাং নির্বাচন দিতে হলে আগে সম্পূর্ণ আমাদের যত সংস্কার আছে সংস্কারগুলো সম্পূর্ণ করা, যত রকম অন্যায় অবিচার এগুলাকে মানে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা না করা পর্যন্ত নির্বাচন দিলে আগের দশাই হবে।